আসসালামু আলাইকুম। আপনার এডুকেশন একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি ত্রিকোণমিতির পার্ট 2 এমসিকিউ নিয়ে। তো একটু দেখি এমসিকিউগুলো এক নজরে। তো এখানে দেখা যাচ্ছে যে আমি 6টি এমসিকিউ লিখে রেখেছি। এই 6টি এমসিকিউ আজকে আমরা সলভ করি গত দিনের ধারাবাহিকতায়। তাহলে 1 নম্বর এমসিকিউ কী বলছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এই সমকোণী ত্রিভুজ হতে চিত্র 1 হতে কী বলছে যে 1 এবং 2 নম্বর প্রশ্নের কী করো, উত্তর দাও। ঠিক আছে? আচ্ছা, 1 নম্বরের সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ বলো তো কি সমকোণী ত্রিভুজ? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটা হলো সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে 1 নম্বর কি বলছে, 1 নম্বর যদি সলভ করি আমরা, তাহলে 1 নম্বর দেখো তো, এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যার পি কিউ বাহু 3 আর কিউ আর বাহু 4। তাহলে এখানে পি আর অতিভুজ এখানে কি করতে হবে, বের করতে হবে। এটাই চাইছে প্রথমে 1 নম্বর। তাহলে 1 নম্বর আমাদের 1 নম্বর, তাহলে পি আর বাহু বের করতে গেলে কি করা লাগবে? তাহলে আমরা যদি একটা বাহু যদি 3 হয় আর একটা বাহু যদি 4 হয়, তাহলে অতিভুজ অবশ্যই কি হবে, 4 হবে, 5 হবে। তাহলে অতিভুজ অবশ্যই কি হবে, 5 হবে। এটা আমরা কীভাবে পেলাম বলো তো? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ অবশ্যই 5। তাহলে এটা করার দরকার নেই। তাহলে অতিভুজ কত হলো এখানে, 5। তাহলে 1 নম্বর এমসিকিউর অতিভুজ এটা 5, পি কিউ আর এর মান 5। তো এটা গেল। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো 2 নম্বর এমসিকিউ। 2 নম্বর এমসিকিউ কি বলছে, tan p প্লাস কি cot r এর মান কত? তাহলে প্রথমে p কোণকে ডিনোট করতে হবে। তাহলে tan p আগে লেখো। 2 নাম্বার tan p প্লাস cot r। তাহলে tan p মানে কোন কোণ? এই কোণ। এই কোণ হলে লম্ব এটা হবে, এটা হবে ভূমি, তাই না? তাহলে tan সমান লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কোণটা 4 আর ভূমি তখন কী হবে 3। আবার cot r, আর কোণ মানে লম্ব কোণটা বলো তো? এই বাহু লম্ব, আর এটা কি তখন ভূমি। তাহলে এটা কি হবে তখন, আবার এটা কি হবে তখন, কট মানে কি ভূমি ভাগ লম্ব। তাহলে ভূমি এখানে তাহলে কত হবে তখন 4। তাহলে 4/3। তাহলে এখানে কত হবে 4/3। লসাগু করো তো, 3 লসাগু করলে 4 4 8। তাহলে 4 + 4 = 8/3। 8/3 আছে কোথায় দেখো তো, এই যে গ হয়েছে। সহজ না? আচ্ছা, এখন দেখো 3 নম্বর একটু, এটা তাহলে মিশে দেয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে 3 নাম্বার দেখো তো কি হয় এটা। 3 নাম্বার এমসিকিউটা দেখো একটু। sin a = cos a হলে 2 sin a * cos a এর মান কত, এটা আমরা একটু দেখব। তাহলে sin a দেখো তো, sin a = cos a দেওয়া আছে। তাহলে এখান থেকে এটা বের করতে পারছি। তাহলে এটা cos a পার করে দাও এই পাশে, তাহলে কি হয়, তাহলে sin a / cos a = এই পাশে কি থাকবে, তাহলে 1 থাকবে, তাই না? তাহলে sin / cos সমান কি বলো, tan, রাইট? এই তো, তাহলে tan a, তাহলে tan a = কি বাড়ালো 1। তাহলে এখানে যদি আমরা পিথাগোরাসের একটা সূত্র অ্যাপ্লাই করি ত্রিভুজে, তাহলে কি পাওয়া গেল এখানে, লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব এখানে কত, এটা যদি ABC হয়, এখানে লম্ব হলো 1, ভূমি কত 1। তাহলে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করলে এটা আমরা সরাসরি পাবো কত, √2। এটা আমরা জানি 1/2 তারপরে রুট, তার মানে √2। বুঝলে না তোমরা এটা? আচ্ছা, ওকে। তাহলে এখানে চাইছে কি 2 sin a cos a। তাহলে এখন এখানে আমরা অ্যাপ্লাই করি 2 sin a কি cos a। তাহলে 2 * sin মানে কি লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব এখানে কি বলতো 1, আর অতিভুজ এখানে কি বলতো √2, আর cos মানে ভূমি ভাগ অতিভুজ। ভূমি কি এখানে বলতো 1, আর অতিভুজ কত √2। তাহলে √2 গুণ করলে কি হয়, তাহলে 2 কাটলে কত থাকে, 1 আছে। হ্যাঁ আছে। তাহলে কি গ, বোঝা গেল? এটা সহজ না? আচ্ছা, এটা মিশিয়ে দিলাম। কি শামীম, সহজ না? আব্দুল্লাহ, সহজ, ওকে। তার এরপরে কত, এরপরে কত আছে, কয় নাম্বার হবে এরপরে, 4 নাম্বার। তাহলে sin a = √2 এইটা দেওয়া আছে। তাহলে এটা কিন্তু একটা সূচকের সূত্র। আমরা জানি a ইনভার্স কত, 1/a। আমরা এরকম জানি না, a ইনভার্স মানে কি 1/a। তাহলে ওইটাকে আমরা ওইভাবে লিখতে পারি, ওই ফরম্যাটে লিখতে পারি না, পারি না? আচ্ছা, ওকে। তাহলে sin a = এটাকে লিখতে পারি কি 1/2। তাহলে 1কে 1 √ করলে 1ই হয়, আর 2 √ করলে √2 হয়। তাহলে এটার মান কি পাইলাম আমরা, sin a = 1/√2। চাইছে কি এখানে কোসেকে। তাহলে কোসেক কার বিপরীত, সাইনের বিপরীত। তাহলে এটা কি হবে তাহলে বলো তো, শুধু √2 হবে।
উল্টে যাবে, রাইট। এই তো, তাহলে রুট টু আছে কোথায়, খ, এই তো হয়ে গেল। এরপর দেখো 5 নাম্বার। 5 নাম্বার এটা কিন্তু এইরকম একটা অঙ্ক এর আগে করা হয়েছিল, তাই না? ওইটা ছিল শুধু হলো সেক্স স্কোয়ার, হ্যাঁ সেক্স স্কোয়ার এর সাথে সম্পর্ক। এটা কি আছে, কস স্কোয়ারের সাথে সম্পর্ক, সেম। তাহলে কি হবে 5 নাম্বার বলো তো? এখানে কি দেওয়া আছে, সাইন থিটা, তাহলে রুট কি দেওয়া আছে এটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কি, কার সাথে, কোসেক স্কোয়ার থিটা কার সাথে সম্পর্ক, কোসেক স্কোয়ার থিটার কটের সাথে সম্পর্ক, তাহলে কট স্কোয়ারের সাথে সম্পর্ক, তাহলে কট স্কোয়ার হবে। তাহলে রুট কি, কট স্কোয়ারে, কট স্কোয়ার যদি রুট মুক্ত করা হয় তাহলে কি হবে, কট হবে। আর কটকে যদি ভাঙা হয় তাহলে কি হবে, কস বাই সাইন। এই তো সুন্দর, কস বাই সাইন। এটা এ, হ্যাঁ এটা কিন্তু থিটা না, এটা এ, হ্যাঁ। তাহলে সাইন সাইন কাটা যাবে, থাকবে কি বলো তো, কজ আছে, দেখো তো অপশন কজ। ও তাহলে সবগুলাই থিটা, ওটা সমস্যা নাই, এ থিটা একই জিনিস। তাহলে এখানে থিটা, তাহলে এলা সব থিটা, ওলা ব্যাপার না। তাহলে অপশন আছে কত, সাইন, সরি খ, কজ। ওকে, এখন দেখো 6, থিটা হোক আর এ হোক, ওটা তো তোমার কোন নির্দেশ করতেছে, ওটা কোনো ব্যাপার না। এটা বুঝতে পারলা তোমরা সবাই? আচ্ছা, এখন দেখো নাম্বার 6, লাস্ট কোশ্চেন। তাহলে 6 নাম্বার, এটা সাইন এ মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে, হাফ। তাহলে এবং বি কত দেওয়া আছে, 30 ডিগ্রি হলে এর মান কত। এটাও একটা বইয়ের ম্যাথের মতো, এটা কিন্তু সৃজনশীলে করা হয় বইয়ের। তাহলে এটা আমরা দেখি, সাইন এ মাইনাস বির মান কত বলো তো, হাফ। তাহলে বলো তো সাইন কত ডিগ্রিতে হাফ বলো তো দেখি। এই তো সুন্দর, সাইন 30 ডিগ্রিতে হাফ। তাহলে সাইন সাইন কাটা গেল, তাহলে এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু যদি 30 ডিগ্রি হয়, এর মান চাইছে, তাহলে বির মান কি আছে, দেওয়া আছে, তাহলে বির মান বসে দাও। তাহলে এ মাইনাস বির মান কত, 30 ডিগ্রি। তাহলে এই পাশে থাকলো 30 ডিগ্রি, তাহলে ওই পাশে পার হলে কত হবে বলো তো, 30 প্লাস 30, তাহলে কত হলো, তাহলে 60 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত হলো, 60 ডিগ্রি। তাহলে এর ভ্যালু হলো 60 ডিগ্রি। বোঝা গেল এমসিকিউ? এই তো এমসিকিউগুলো কমপ্লিট, কত সহজ তাই না? এ সবাই বোঝা গেছে? কাকুলি, জেবা, সাদিয়া, তারপরে সাবা, কথা সবাই বোঝা গেছে? এ জামিল বোঝা গেছে? রাব্বি বোঝা গেছে? সবাই বুঝতে পারিস? সেমি বুঝতে পারিস সবাই? আচ্ছা ওকে, ধন্যবাদ।